আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সূত্র ১ গুণন। দেখো একটা সূত্র দেখছি, এ ইন্টু এ, এর উপরে পাওয়ার আছে এম, আবার এর উপরে পাওয়ার আছে এন। তাহলে এই দুইটা সংখ্যায় কিন্তু এটাও এটাও কিন্তু পাওয়ার ভিন্ন। কিন্তু এ ১ নম্বর সূত্রটা, এই সূত্রটা সমান দেখো কত। এই দুইটা এ থেকে তুমি একটা এ লিখবে, আর এই এর জায়গায় এই এম এর জায়গায় এম লিখবে, এই যে এম, আর এই গুণের পরিবর্তে এই প্লাস হবে, আর এই যে এই এন এন হবে। অর্থাৎ যতগুলো এ থাক, একটা এ, দুইটা এ, আরও দুইটা, পাঁচটা, 10টা, জয়টা এ থাক, সবগুলো থেকে তুমি একটা এ লিখবে, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এই দেখো, পাওয়ার এম, গুণের পরিবর্তে যোগ, পরে আবার পাওয়ার এন। এই হলো ১ নম্বর সূত্র। এই ধরনের এই সূত্রটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য উদাহরণস্বরূপ তোমাকে আরও কয়েকটা উদাহরণ দেওয়া খাতায়। এরকম সূচকের যতগুলো সূত্র আছে, ১ থেকে তোমার সবগুলো সূত্র তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ধারাবাহিকভাবে, দেখে নেবে। এখানে দেখো যে বি, দুটোটাই কিন্তু বি। ১ নম্বরে দুটোটাই কিন্তু বি। এর বির উপরে পাওয়ার আছে এ, এখানে আছে সি। তখন তুমি এটা কীভাবে করবে? দুইটা বি থেকে একটা বি লিখবে। এই যে একটা বি লিখলাম। তারপরে উপরে পাওয়ার, এই দেখো পাওয়ারগুলো কী হবে? যোগ হয়ে যাবে। এই যে গুণের জায়গায়, এই যে গুণের জায়গায় যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আর পাওয়ারগুলো কিন্তু একটু কর্নারে লিখবে, এরকম কর্নারে, একবারে সোজা মাথার উপরে নয়, আবার বাম পাশে নয়, ডান পাশে এরকম কর্নারে লিখবে, এরকম। ২ নম্বরটা দেখো, ২ নম্বরে যে একটা পাঁচ, কয়টা পাঁচ আছে? 3টা পাঁচ। 3টা পাঁচ থেকে তুমি একটা পাঁচ নিবে, এই যে একটা পাঁচ নিলাম। তারপর পাওয়ার দেখো এখানে এক্স, এই যে গুণের জায়গায় যোগ, এই যে এক্স গুণের জায়গায় যোগ, পরে আবার ওয়াই, এই যে গুণের পরিবর্তে যোগ দিয়ে আবার ওয়াই, এই যে ওয়াই লিখলাম। পরে আবার এই যে গুণের জায়গায় প্লাস, এই যে আবার প্লাস দিলাম। পরে আবার এই যে মাইনাস জেড, এই যে মাইনাস জেড। অর্থাৎ সবগুলো পাঁচ থেকে আমি একটা পাঁচ নিলাম, আর পাওয়ারগুলো সবগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যে গুণের জায়গায় যোগ হবে, গুণের জায়গায় যোগ হবে, এভাবে লিখবে, এটাই নিয়ম। পরের লাইনে দেখো, পরের লাইনে যে এখানে প্লাস, এখানে মাইনাস, এই প্লাস মাইনাস আবার গুণ হয়ে যাবে। দুইটা চিহ্ন তো আর একসাথে থাকে না, এই জন্য প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়ে গেছে, আর এটি যাবা আছে এভাবেই, এই হয়ে গেল। আরেকটা দেখো, ৩ নম্বর একটা উদাহরণ। এখানে কিন্তু টু এ এরকম 3বার নিছি। 3বার, 2বার, 4বার, 5বার, 7বার, 10বার, যতবারই হোক, সবগুলো যদি টু এ এরকমই হয়, তাহলে তোমরা সব এগুলো লক্ষ্য করবে যে উপরে নিচের এইগুলো সব যদি 1 হয়, তাহলে তুমি একটা নিবে, একটা। এই যে 2a নিলাম, একটা। তারপর প্রত্যেকটা পাওয়ার যোগ করে দিবে। দেখো, এই যে গুণের জায়গায় এখানে যোগ, এই যে গুণের জায়গায় এখানে যোগ। তাহলে যে -5 দিয়া পরে যে গুণের পরিবর্তে যে যোগ হইলো, পরে যে আবার এই 2 লিখলাম, এই যে 2, এই 2 লিখে পরে যে গুণের পরিবর্তে যে প্লাস হইলো, পরে আবার এই সি আছে, সি লিখলাম। আচ্ছা, ঠিক আছে। পরের লাইনে দেখো, পরের লাইনে এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 5 থেকে 2 মাইনাস করো, কত থাকবে? 3, এই যে 3। আর এই যে মাইনাস প্লাস সি যেমনি আছে এমনি। এখানে মাইনাস হলো কেন? যোগ বিয়োগ, বীজগণিতে যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন, ঠিক সেই চিহ্নই হবে, মনে রাখবে সবসময়। যেহেতু 5 বড়, 5-এর মাইনাস, এই জন্য এখানে মাইনাস হয়েছে। এই এই ছিল আমাদের আজকের এই যে সূত্র সূত্র এই যে সূত্র 1, সূচকের সূত্র 1। এরকম ধারাবাহিকভাবে কালকে আবার এই পরবর্তী ভিডিওতে আবার 2, এভাবে বোঝানো হবে। প্রতিনিয়ত এভাবে আমরা কি করব? একটা একটা করে সূত্র বুঝিয়ে দেওয়া হবে। তারপর আমরা এই অঙ্ক ধারাবাহিকভাবে আমরা সূচকের অঙ্কগুলো করব। দেখবে তো? ঠিক আছে।